এই যে এখন এই বেলকুনিটাতে রোদ আসছে। রিদ্ধি স্যান্ডউইচ খেতে পছন্দ করে, এই যে ব্রেড। চা খাওয়ার ব্যাপারটা আছে না, তাদের একটুখানি তো একটু বসে চাটা খাও। রিদ্ধির এক্সারসাইজ করছে এখন, দেখো বাড়ির প্রথম রান্না। নতুন জায়গায় এসেছি, ভাবে অ্যাকসেপ্ট করা, দাম বেশি হলেও ইউজ করতে হবে, কম হলেও ইউজ করতে হবে, তবে হ্যাঁ কম হলে একটুখানি মজা। গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই নিশ্চয়ই ভালো আছো আর আমরাও ভালো আছি। আর আজকে নেক্সট ডে, কালকে অ্যাকচুয়ালি অনেকটা রাত হয়ে গেছিলো, তোমাদেরকে বলছিলাম আমি বাইরে হেঁটে ফেটে এসে। তো মিস্টার পল বেরিয়ে গেছে অফিসে। ও মোটামুটি 8:20 বেরোলো, মানে 8:15-20 এরকম টাইমে বেরোলে মোটামুটি টাইমে পৌঁছে যাবে, 10 মিনিট লাগে অফিস যেতে। তো তারপরে উঠে সকাল থেকে জল টল গরম করে টিফিন বিশেষ কিছু এখনও বানায়নি, জাস্ট চিড়ে দিয়ে দিয়েছি, চিড়ে আর ওই অল্প চিনি আর নুন দিয়ে মিক্স করে, তো ওটা দিয়ে দিলাম। এবার আমাদের জন্য প্রিপারেশন করবো, আর তার সাথে অনেক কাজ, আজকে রান্নাও করব। আর কালকে গ্রসারি এনেছি, এখানে কিন্তু গ্রসারি অনেকটাই সস্তা, মানে ডাল, মুসুর ডাল বলো, মুগ ডাল বলো, এগুলোর কিন্তু দাম অনেক কম। মানে মুসুর ডালের কেজিটা তোমাদের বলে দিই, 75 টাকা কেজি। এই যে সবজি এখানে নিয়েছি, বেগুন নিয়েছে এখানে, কত বলো তো, বেগুন 20 টাকা কেজি। ভেন্ডি নিয়েছে 60 টাকা কেজি, ভেন্ডি এখন কলকাতার দিকে এখন 80 টাকা কেজি। তো সবজিও বেশ ফ্রেশ আছে, কোনো ইসে নেই। আলুর দামটা 20 টাকা করে নিল কেজিতে। আর ক্যাপসিকাম রয়েছে, ক্যাপসিকামটা নিয়েছে 15। গাজরটার দাম আমার একটু বেশি লেগেছে, গাজরটা 60 টাকা। ওগুলোও তো অনেক কম, কারণ করলাটা নিল কত, করলাটা নিল তোমার 10 টাকা, 210 টাকা। এই যে ফ্রেশ করলা, করলা মানে উচ্ছে যেটাকে বলি। ভিজিয়ে দিলাম, আজকে করলা দিয়ে মুগ ডাল বানানোর ইচ্ছে আছে। লেবুও আমার কাছে সস্তা লেগেছে, মানে এতগুলো লেবু 40 টাকা। আমাদের ওখানে এই সাইজের 4টে লেবু নেয় 20 টাকা। এনেছি লঙ্কা টঙ্কাও আনা হয়েছে, তো এগুলো এখন নিয়ে রাখবো, রান্নার প্রিপারেশনও করতে হবে। কিছু ভিজিয়ে দিলাম, এই যে এখানে মুগ ডাল, গোটা মুগ ডালগুলো, হলুদ চাল ভিজিয়ে দিলাম। আর এখানে এই যে একটা বেগুন আর একটু ভেন্ডি ভেজালাম, দেখি এটা কি করা যায়। বলছিলাম তোমাদের যে ঘরের জন্য মানে একজন দেখেছি লোক, কাজের লোক আর কি, ঘর মোছা টোছা ক্লিনিংয়ের জন্য, কারণ অনেকটা এরিয়া, তো এতটা এরিয়া ক্লিন করা মানে এই মুহূর্তে সম্ভব না। বাসনটা মেজে নিতে পারছি, কারণ বাসন একদম ফর্ম বেরোচ্ছে, আর তার সাথে বেসিনটা খুব ভালো, সেই কারণে মাজাটা হয়ে যাচ্ছে, কোনো অসুবিধা হচ্ছে না। যেটা হচ্ছে যে ঘর মোছার জন্য লাগবে, তো যাই হোক এক্ষুনি আসলো, তো করবে, আজকে থেকেই করতে বললাম, কারণ ঘরটা মোছা হয়নি। ঘর সেই বেডরুমটা মুছেছিলাম শুরুর দিন এসে, তারপরে আর মোছা হয়নি। তো পেলো, কারণ দুপুরবেলা মিস্টার পল আসবে খেতে, তো 1:45 নাগাদ আসবে। আর যেহেতু অনেক দিন পর এরকম প্রপার রান্না টান্না করবো, বাড়িতেও তো করিনি অনেক দিন, মাই করছিল, তো সেই জন্য একটু সময় লাগবে, সময় হাতে নিয়েই করি, যাতে করে টাইমে শেষ করে দিতে পারি। এখন খেয়েছি একটা কলা, তারপরে দেখা যাক আর কি খাওয়া যায়। খিদে পাচ্ছিল প্রচণ্ড, এখনও ঘুম দিচ্ছে, ও এখনও ঘুমাচ্ছে। তো এখানে না মানে গরমটা কিন্তু অতটা লাগছে না, বেসিক্যালি রুমটার জন্যই লাগছে না, কারণ রুমের যে আমাদের পজিশনগুলো না, মানে খুব একটা রোদ ডাইরেক্ট আসছে না, আর চারপাশে বিল্ডিং রয়েছে, অথচ কিন্তু সাফোকেশন ব্যাপারটাও নেই, মানে হাওয়া পাস হচ্ছে, এদিক থেকে ওদিক থেকে হাওয়া আসছে, আর হালকা করে দেখো পাখা চলছে, তো তাতে করে কিন্তু কাজ চলে যাচ্ছে। আর কালকে চালিয়েছিল এসি, আর এসি চালানোটা আমি আবার পাখাটা বন্ধ করে দিয়েছি, কারণ লাগছিল না অতটা। ওই যে বাবু এখনও ঘুমাচ্ছে, কালকে অ্যাকচুয়ালি না বিছানার মধ্যে একটু খুঁজে পাওয়া যাচ্ছে না, তো কালকে অনেকটা রাতও হয়ে গেছিলো। আমি ঠিক আছে ঘুমাক, বাবা আসবে, এসে আর অ্যাডমিশন করাবে, মানে এসে নিয়ে যাবে ওকে, তো তার মাঝখানে আমি এগুলো একটু করে নিই, আর তারপরে যখন আসবে ঘর মুছতে, ক্লিন করতে যতটা পারবে জায়গা, কারণ অনেক কিছু ছড়ানো আছে, বেশ কিছু জিনিস ক্লিন করেছি, কারণ এখনও অনেক কাজ বাকি আছে। চলো দেখতে থাকো ব্লগটা, কেমন লাগছে অবশ্যই করে তোরা কমেন্টস করে জানিও। তোমরা কোথা থেকে কে দেখছো অবশ্যই সেটাও কিন্তু কমেন্টস করে জানিও, আর কী কী টাইপের ভিডিও তোমরা দেখতে চাও সেটাও কিন্তু জানিও। এক্সারসাইজ, ইয়োগা, এই সমস্ত ভিডিওগুলো তো অবশ্যই তোমরা পাবে, সেগুলো আছে। তো চলো কাজ করি এখন। আবার ঘুমাচ্ছে এখনও, তখন থেকে ডেকে যাচ্ছি। আরও ঘুমাবি বাবা? কী রে? ঘুমিয়ে যাচ্ছে। মানে আদা দিয়ে লিকার চা করি, তো চাটা খাইনি সকালে আজকে, তো এখন আর দুধ চা বানাতে ইচ্ছা করছে না, আর থাক দুধ চা খেতেও ইচ্ছা করছে না, এখন একটুখানি লিকার চা করবো, পাতা লিকার আদা দিয়ে, জাস্ট একটু। ব্রেড এনেছিলাম কালকে স্যান্ডউইচ বানাবো বলে, দিদি স্যান্ডউইচ খেতে পছন্দ করে, এই যে ব্রেড। আর তারপরে কী হয়, ব্রেডটা থাকলে না হঠাৎ করে কিছু খিদে পেলেও বানিয়ে দেওয়া যেতে পারে, এখন পট করে কী বানাবো না বানাবো, তো ওই জন্য বললাম না, ব্রেডটা নিয়ে নেওয়া যাক। আর আপাতত ইন্ডাকশানেই কাজ চালাচ্ছি, গ্যাসে এখনও নেওয়া হয়নি, তবে নিয়ে নেবে খুব শীঘ্রই, তাড়াতাড়ি করেই নিয়ে নেবে, অসুবিধা নেই।
এখন এই বেলকনিটাতে রোদ আসছে। চাটা নিয়ে চলে এসেছি। তো যারা এই চা খাওয়ার ব্যাপারটা আছে না, তাদের একটুখানি বসে জাস্ট চাটাকে একটু এনজয় করা, 10 মিনিটস মতো একটু বসে চাটা খাও আর তারপর বাকি কাজে লেগে যাও। তো এই একটা অভ্যাস আছে, তো জন্য ভাবলাম না একটু চাটা খেয়ে নেওয়া যাক, তারপর তো কাজে লাগাই যাবে। একটু চিড়ে ভিজিয়ে জাস্ট চিনি আর অল্প একটু নুন দিয়ে খেয়ে নেবো, কারণ আর অন্য কিছু খেতে ইচ্ছে করছে না। এটাই খেয়ে নিই, আর রান্নাটা তাড়াতাড়ি করতে হবে। তো যেহেতু ট্রাইপডটা এখনও বার করা হয়নি, তো তোমাদের সাথে একটুখানি শেয়ার করলাম, খুব বেশি রান্নার জিনিস শেয়ার করতে পারলাম না। তো আজকে করলার ডাল বানানো হয়েছিল, আর রাঁধুনি, তেজপাতা আর একটা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে যায়। এই রান্নাগুলো খাওয়ার টেবিলে তোমাদের সাথে শেয়ার করব। পুছে দিয়ে গেল এখন শান্তি। বেলকনিটাও নোংরা হয়েছিল, বেলকনিটাও ধোয়ানো হলো, এবার মনে হচ্ছে একটু ফ্রেশ লাগছে। এই যে ঘরটার ভালোই পুছেছে, পরিষ্কার টরিষ্কার করে দিয়ে গেল। আমার ওইদিকে ভাত হচ্ছে, এরপর ভাজাটা বসাবো, ভেন্ডি ভাজাটা, আর আলু সেদ্ধ করতে হবে একটু, ডাল আছে। তো ভাবছিলাম যে কীরকম কী হয় না হয়, মোছার ক্ষেত্রে আমার একটু পিটপিটে বাড়ি আছে, তো ওই জন্য যাই হোক ঠিক আছে, ভালোই আছে, যেরকম বলে দিচ্ছে এরকম করছে। আর অনেকখানি এরিয়া না, মানে জায়গাটাও অনেকটা মোছা নিয়ে। তো হয়ে গেছে। রিদ্ধি কি Close your eyes. এদিকে এসো, এখানে এসো। Close your eyes. Close your eyes, মামা। হাত দিয়ে না, এমনি। ও মাই গড, বাউলি। কালকে একটা বাউলি নিয়েছে ওখানে, এগুলো তো কেনা হয় না আর আনা হয় না। বাবা আমাকে কিনে দিয়েছে, আমি নিচ্ছি না বাবা। রিদ্ধির এক্সারসাইজ করছে এখন, দেখো, ভেরি গুড জব। তো মিস্টার পল চলে এসেছিল, ওকে খেতে দিয়ে দিয়েছি। তো বানানো হয়েছিল আলু সেদ্ধ, পেঁয়াজ দিয়ে মেখে, কাঁচা পেঁয়াজ, আর ভেন্ডি আলু ভাজা, আর তার সাথে করলার ডাল, যেটা তোমাদের দেখালাম, কাঁচা মুগ ডাল দিয়ে বানিয়েছিলাম। আর খেতে খুব ভালো লাগছিল। হালকা একটা গরম ভাব তো এসে গেছে, তো গরমকালে এরকম করলার ডাল কিন্তু খেতে খুব ভালো লাগে। তো তোমাদের আজকের মেনুটা কেমন লাগলো? সিম্পল একদম, কোনো রকমের কিছু ব্যাপার নেই বিশেষ কিছু, বাট সিম্পল ছিল আজকের মেনুটা। কেমন লাগলো কমেন্টস করে অবশ্যই জানিয়ে, তোমরা এরকম টাইপের মেনু এনজয় করো কি না। ইভিনিং, তো আজকে না খেয়ে দিয়ে একটুখানি বসে একটু এডিট করছিলাম, অল্প একটু করে তারপরে একটু ঘুম দিয়ে দিয়েছি। আর আজকে বাবু বাড়িতে নেই, মানে ঋদ্ধিকে নিয়ে ওর বাবা গেছিলো অ্যাডমিশন করাতে, এসে মানে দুপুরবেলা এসে তাড়াতাড়ি করে খেয়ে বেরিয়ে গেছিলো। তো যাই হোক, অ্যাডমিশন তো আজকে হয়নি, অফিসের ওখানে একটা ফ্যামিলি আছে, ওখানে ও রয়েছে আর কি। ঋদ্ধি, ওর বয়সী একটা মেয়ে আছে, ওর সাথে খেলাধুলা করছে রয়েছে, আর আমি বাড়িতেই রয়েছি। আর যেহেতু কোনো রকমের আওয়াজ টাওয়াজ হয়নি, তো আজকে আমি লম্বা চওড়া ঘুম দিয়েছি। তো এখন বাজে প্রায় 5টা। উঠে আমি ভাবলাম যে একটুখানি শেয়ার করে দিই। সকালবেলা তোমাদেরকে বলছিলাম যে যেই যে জিনিসগুলো কালকে এনেছিলাম ডিমার্ট থেকে, তো কয়েকটা জিনিস তোমাদেরকে একটু শেয়ার করি। নতুন জায়গায় এসেছি, নতুন জিনিস, নতুন এক্সপিরিয়েন্স, সবটাই একটু শেয়ার করার ব্যাপার। তো এই সমস্ত জিনিসগুলো আনা হয়েছে। তোমাদেরকে একটুখানি প্রাইসগুলো বলি। দেখো, এটা নিয়েছিলাম ডিমার্টে, কিন্তু গ্রসারির দাম আমার কাছে বেশ কম লেগেছে। চাল এগুলোর যে দাম, বা সুজি, চিড়ে, সমস্তটাই আমার কাছে কম লেগেছে। দেখো, এখানে এনেছিলাম অরড় ডাল এনেছিলাম 590 গ্রাম, মাত্র 72 টাকা। আমাদের ওখানে কিন্তু আরও দাম রয়েছে। দেখো, 562 গ্রাম নিয়েছে 57 টাকা। এটা হচ্ছে ছিলকাওয়ালা যে মুগ ডালগুলো, 57 টাকা নিয়েছে, মানে 14 টাকা কি 120 টাকা করে কেজি। ঘুগনি খাই যে আমরা, সেই ডালটা দেখো 678 গ্রাম নিয়েছে 45 টাকা মাত্র। পোলাওয়ের চাল এনেছি, মানে আমি জানি না কীরকম চালটা খেতে হবে, বাট খেয়ে দেখবো, বেশ সুন্দর স্মেল আছে চালটাতে। 894 গ্রাম 64 টাকা। আর এখানে দেখছিলাম লুজ সুজি পাওয়া যায়, তো লুজ সুজি দেখো 334 গ্রাম এনেছিলাম মাত্র 13 টাকা দিয়ে। আর সুজিগুলো খুব ভালো, মানে বেশ মিহি সুন্দর সুজি, ফ্রেশ একদম। একটা মিহি আটা পাওয়া যায়, আমি জানি না আটাটা খেতে কেমন হবে, খেয়ে দেখবো। তবে এখানকার আটা রুটি কিন্তু আমার খাওয়া হয়ে গেছে, টেস্ট করা হয়ে গেছে। এটা দেখো 506 গ্রাম আটা এনেছিলাম 14 টাকা দিয়ে, তো কম আছে, মানে 30 টাকারও কম। এই মুগ ডালের যে দাম, এটা তো আমার কাছে একটু অবাকই লাগলো, মানে প্রায় 1300 গ্রাম, মানে 1 কেজি 300 মুগ ডাল, 134 টাকা দাম, 1 কেজি 300 মুগ ডাল। তো আমরা অনেক সময় ভাবি কি যে বাইরে মানে দাম বেশি, আমি জানি না এখানে গ্রসারির দাম কী করে এত কম, আমাদের ওখানে তো এত কম নয় ডাল চালের দাম। তারপরে এটা দেখো, এটা যে হোল মুগ ডালগুলো, মানে যারা আমরা বাঙালিরা আমরা তরকার ডাল খেয়ে থাকি, সেই ডালটা, এটা 604 গ্রাম
64 টাকা। তোমরা নিশ্চয়ই দেখছো যে কোনোটা 604, কোনোটা 590 বা 550, এগুলো অ্যাকচুয়ালি না কোয়ান্টিটি অনুযায়ী আমরা নিজেরা ঢেলেছি এবং ওরা মেপে যতটা হচ্ছে ততটার বেসিসেই দামটা নিয়েছে। মুসুর ডালটা দেখো, মুসুর ডালটা 1 কেজি 282 গ্রাম, হ্যাঁ ওটা 100 টাকা, মানে পার কেজি মুসুর ডাল 78 টাকা। ডালটা হলো কি ভাঙা যে ডালটা, সেই 362 গ্রাম 23 টাকা। এটা পার কেজি 65 টাকা, এই পাতলা চিড়েটা। এটাই হচ্ছে পাস্তা। আমি যাই মানে মল টলে গেলে না, আমি পাস্তার সাথে সব সময় দেখি একটা পাস্তার সাথে একটা পাস্তা ফ্রি। তো এই হচ্ছে পাস্তা একটা নেওয়া হয়েছিল, একটার সাথে একটা ফ্রি। তা তো টাটা টি, গোল্ড এগুলোই এনে থাকি। তো এখানে এবারে এই চাটা আনলাম, কারাক রিচ টেস্ট। এটা নাকি খুব অ্যাড ফ্যাড হয়। আর এটা হলো চিনি, 552 গ্রাম চিনি, 23 টাকা। আর একটা সয়াবিনের প্যাকেট আনা হয়েছিল, সয়াবিনের প্যাকেটটা 35 টাকা। দুধ আনা হয়েছে, এটা হচ্ছে সয়া দিয়ে যে পনির বানায় সেই টোফু। তো অনেকখানি কোয়ান্টিটি, এটাও বেশ খানিকটা কমই লেগেছে, সস্তা লেগেছে। নিয়েছিল 260 টাকা, প্রায় 500 গ্রাম মতো আছে। এখানে এনেছি 210 গ্রাম, 251 টাকা। এটা প্রায় 1200 টাকা কেজি মতো ছিল। এটা লুজ মাখানা। তো এই মাখানাটা কিন্তু রয়্যাল খাড়ি, মশালা খাড়ি। তো যাই হোক, এটা আনা হয়েছিল। ব্রেড আর চিজটা রয়েছে, ব্রেডটা রয়েছে ফ্রিজে, চিজটাও ফ্রিজে রয়েছে, ওটা রেখে দিয়েছি, ওটা আর করা হয়নি। এবার এগুলোকে গুছিয়ে রাখবো। তো দেখালাম তোমাদেরকে। আমার তো বেশ খানিকটাই গ্রসারি জিনিস সস্তা লেগেছে। তোমাদের কাছে কেমন কী লেগেছে অবশ্যই করে কমেন্টস করে নিচে জানিও। নতুন জায়গায় এসেছি, সব কিছু নিউভাবে অ্যাকসেপ্ট করা। দাম বেশি হলেও ইউজ করতে হবে, কম হলেও ইউজ করতে হবে। তবে হ্যাঁ, কম হলে একটুখানি মজা লাগে, তাই না, যে কম আছে এখানে। সেটা সবার ক্ষেত্রেই আমার মনে হয় অ্যাপ্লিকেবেল। তো এগুলোকে একটুখানি গুছিয়ে রাখতে হবে। আর একবার রিকার চা খেয়েছিলাম, একটুখানি দুধ চা বানানোর ইচ্ছে আছে এখন। চলো, রিদ্ধি তো কখন আসবে দেখা যাক, 6টার মধ্যে হয়তো ঢুকবে বাবা। এই খাড়ির প্যাকেটটা খুললাম, চায়ের সাথে একদম দারুণ যাচ্ছে। কিন্তু এটা এরকম টাইপের জিনিস ওখানে দেখিনি, এক এক জায়গায় এক এক রকম স্পেশালিটি হয়, তো বেশ ভালো। আর মুখে দিলে বেশ সুন্দর মিলিয়ে যাচ্ছে এরকম টাইপের। আর এখানে না দেখেছি মানে অনেক টাইপের গাঠিয়া, ভুজিয়া, মানে চানাচুরের মিক্সচার টাইপের আইটেম প্রচুর আছে। মানে আমি দেখছিলাম মানে একদিকে শুধু ওই আইটেমই, নানান টাইপের। ওগুলো তো আমরা খুব একটা খাই না, তো আনিনি। আমি শুধু এটা এনেছি। তবে এই জিনিসটা কিন্তু খুব ভালো, যদি তোমরা পাও এরকম রয়্যাল খাড়ি বলে ক্রাঞ্চ ডিলিশিয়াস স্ন্যাক্স যদি পাও, অবশ্যই ট্রাই করবে, বেশ ভালো খেতে। এখানে বাবা আর মেয়ে দুজনে মিলে এক্সারসাইজ করছে। বাবা আজকে জিমে যেতে পারেনি, জন্য বাড়িতেই করে নিচ্ছে। তো চলো, আজকের ব্লগটা এখানেই শেষ করছি। তোমাদের কেমন লাগলো অবশ্যই করে কমেন্টস করে জানিও। নেক্সট আরেকটা ভিডিও দেখা হচ্ছে। টাটা, ততক্ষণের জন্য ভালো।